সন্ধ্যার মজায় কিমা পুরি স্বাদের গল্প অনন্য, যার প্রতিটি কামড়ে পড়ে টুকরো টুকরো মাংসের স্বাদ। আসসালামু আলাইকুম ডিয়ার অল। তো আজ সন্ধ্যার জন্য বানাই ফেললাম কিমা পুরি। তো চলুন দেখে নেই কিভাবে বানাই ফেললাম কিমার পুরটি। প্রথমে প্যানে তেল দিয়ে সেটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। তো কিছুটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর মতো আর কি মিশিয়ে নিব, একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না করে। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিলাম গরম মশলা গুঁড়া, এখন দেব হচ্ছে গিয়া ধনিয়া গুঁড়া, আর লাস্টে দিব হলুদ গুঁড়া। সবগুলো দিয়ে একত্রে সুন্দর মতো মিশিয়ে নিব। তো এগুলো মিশানো হয়ে গেলে আমি গরু গোস্ত কিমা করে নিয়েছিলাম ব্লেন্ডারে, তো সেগুলো দিয়ে দিলাম, এখানে দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো সুন্দর মতো মিশিয়ে এখন এখানে সিদ্ধ হওয়ার জন্য দিব হচ্ছে একটু পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে এটাকে সুন্দর মতো মিশিয়ে নেড়ে চেড়ে এবার দিব ঢেকে সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে, দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো এটাকে দিয়ে একটু সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি রেডি আমার কিমা। এদিকে ময়দার ডো বানানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম, তারপরে এখানে একটু পানি মিশিয়ে সুন্দর মতো একটা ডো বানাই নিব। তো এই তো রেডি আমার ডো। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখছিলাম, তারপরে রেস্টে রাখার পরে এখন এগুলোকে ছোট ছোট করে আর কি লিচি কেটে নিব। তো এই তো ছুরি দিয়ে সুন্দর করে সবগুলা লিচি কেটে নিলাম। এবার প্রত্যেকটা লিচিকে সুন্দর করে গোল গোল করে একটা শেপ মানে দিব আর কি। যাই হোক, একটু গর্ত করে ভিতরে এটা পুরটা দিয়ে দিব, যে পুরটা বানানো হয়েছে সে পুরটা সুন্দর করে দিয়ে মুখটাকে একদম সিল করে দিব যেন বের না হয়ে যায়। তো এটা হালকা সবগুলো একে একে এভাবে পুরগুলো ভরে দিব আর কি ভিতরে। তো এই তো দেখুন কিভাবে বানাচ্ছি। তো এটার মধ্যেও দিয়ে দিলাম সেমভাবে পুরগুলো ভিতরে দিয়ে দেন মুখটা একদম সুন্দর করে সিল করে দিব যেন বের না হয়ে যায়। তো কার কার কাছে অনেক ভালো লাগে পুরি কিমা বা কিমা পুরি যেটাই বলেন, আমার কাছে কিন্তু খুব ভাল লাগে। তো যাই হোক, এবার এই পুরো লিচিগুলোকে সুন্দর করে আলতো হাতে বেলে নিচ্ছি। যদিও পুরগুলো একটু শক্ত শক্ত হওয়ার কারণে মানে বের হয়ে যাচ্ছিল, তো একটু সাবধানে আলতো হাতে এগুলোকে একটু বেলে নিছি। তো এই তো রেডি দেখুন। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে তো সেই পুরিটা দিয়ে দিলাম।